তো বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছেন নাদনঘাটে এসেছি, নাদনঘাটের নদী। সামনে নাদনঘাট রামপুরিয়া হাই স্কুল, আর এখানে ঘাটের পাশে আমরা একটা নতুন জিনিস দেখলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নৌকা রয়েছে, ঠিক আছে। তো নৌকা নদীপথে অনেকে দেখেছেন, সেটা বিষয় নয়। বিষয় হলো নৌকাটা বানায় কীভাবে। এখানে এক ভদ্রলোক নৌকা তৈরি করছেন। তো দুখানা নৌকা এখানে রয়েছে, তো এনারা নৌকা তৈরি করেন এইভাবে। তো ওনার সঙ্গে একটু কথা বলে নিই। তো দাদা, আপনার নাম? আমার নাম মানিক হালদার। আপনার বাড়ি? বাড়ি নাদনঘাট। ও, তো আপনি এই নৌকা তৈরি করার কাজ কতদিন করছেন? অনেক দিন করছি, এই যে নৌকা 40 বছর। 40 বছর? তো এই কাজ আপনি শিখেছেন কোথাও? আপনাদের বংশ পরম্পরা? আমার বাবার কাছে। আপনার বাবার কাছ থেকে? আচ্ছা, এইখানেই নাদনঘাটেই তৈরি করেন না অন্য কোথায়? তো এই যে নৌকাটা বানানো হচ্ছে, এই নৌকাটা কি কাঠ দিয়ে বানাচ্ছেন? এটা বাবলা কাঠ। বাবলা কাঠ। আর ভিতরে যে কাঠগুলো রয়েছে? সবই বাবলা, একটা বাবলা ছাড়া অন্য কিছু। আচ্ছা, এই খোলটা তৈরি করার পরে আমরা তো নৌকা সাধারণত কালো রঙের দেখি, তাহলে ওই রঙটা কি দিয়ে করা হয়? আলকাতরা দিয়ে। আলকাতরা দিয়ে। আর এই যে গ্যাপগুলো রয়েছে, এই গ্যাপগুলো কি দিয়ে পূরণ করেন? এইগুলো? হ্যাঁ, এইগুলো জল ঢুকে যাবে না? এগুলো দিয়ে, ধুনো দিয়ে। ধুনো? হ্যাঁ। মাই গড, আমাদের তো জানাই ছিল না। যে ধুনো তো আমরা জানতাম পূজায় যে ব্যবহার হয়, ওই কাজে ব্যবহার, কিন্তু নৌকা বানাতে যে ধুনো লাগে এটা জানা ছিল না। যাক, আপনারা শুনলেন যে ধুনো দিয়ে এগুলো গ্যাপগুলো পূরণ করা হয়। আর এই যে প্লেটগুলো দেখছি এখানে, আমরা সাধারণত তার কাটা নৌকো প্লেট। হ্যাঁ, এই ধরনের তার কাটা প্লেট, এমনি প্লেট না। আচ্ছা, এগুলো এইরকমই হয়। আচ্ছা, আপনারা কি এর থেকে বড় নৌকা বানান নাকি এই সাইজে? এগুলোকে কি স্থানীয় ভাষায় পানসি বলে নাকি? ছোট ছোট পানসিগুলো বানায়, মাছ ফাছ ধরে। আর এর দাঁড় বা হালগুলো? হালগুলো হাত বইটা, ওইটাকে হাত বৈঠা বলে। আচ্ছা, আমরা তো স্থলপথের লোক, নৌকা তো দেখিনি, জলই দেখিনি। জল দেখলি ভয় পাই, নদী পার হতেও ভয় পাই। তো মন্ত্রসর লোকের ওদিকে, যাই হোক, 8জন বসা যাবে এটা? হ্যাঁ, লম্বা আছে আপনার 16.5 ফুট। আচ্ছা, আর চওড়া? চওড়া আছে 3 ফুট। 3 ফুট চওড়া। ও, ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন। হ্যাঁ, বাই।